হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আজকে কিন্তু কালী পূজা, তো সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো সকালবেলা আমরা একটু বেরিয়েছিলাম টুকটাক কিছু কেনাকাটা করতে। আমার একটা জিন্সের প্যান্টের আর কি ঠিক করার ছিল, সেটা করতে গিয়েছিলাম। আর তারপর যাওয়ার সময় দেখি রাস্তায় কত পুজোর জিনিস বসেছে, তো খুব ভালো লাগছিল দেখে কালী পুজোর সকালে। তারপরে ও গিয়েছিল একটা পাঞ্জাবির দোকানে কালী পুজোর সন্ধেবেলা একটা পাঞ্জাবি পরার জন্য, বাট ওর খুব একটা ভালো লাগেনি। কারণ তোমরা হয়তো সকলেই জেনে গেছো যে আমার বর কিন্তু প্রচণ্ড মুডি, মানে ওর নিজের যদি কিছু ভালো না লাগে সেটা ওকে দিয়ে কেনানো কোনোভাবেই সম্ভব নয়। আর এই যে বিরিয়ানি হচ্ছে দেখছো, এটা হচ্ছে আমার দেওর। আর যে যা আছে, মানে যার সাথে তোমরা অনেক ভিডিও দেখো, ওদের নতুন দোকান আর কি ওপেনিং হয়েছে, সেটার জন্য তোমাদের সাথে একদিন একদম অন্যভাবে একটা ব্লগ শেয়ার করব, সমস্ত ইনফরমেশন ওখানে দেওয়া থাকবে। তারপরে কিন্তু আমরা দুজনে মিলে ট্যান প্যাক মেখে নিয়েছিলাম। পুজো মানে বুঝতেই পারছো, আমাদের সন্ধেবেলা পুজো দেওয়ার ছিল, আর সেই জন্যই আমরা ঠাকুরের জন্য ধূপ, মোমবাতি, মালা, মিষ্টি, এগুলো যেগুলো দরকার লাগে পুজোর সামগ্রী, সেগুলো কিনতে আমরা চলে গিয়েছিলাম। আর দেখো মন্দিরগুলো এত সুন্দর সাজিয়েছে, আর সত্যি কালী পুজো মানেই কিন্তু লাইটিং, মানে যেটা অসাধারণ। আর দেখো এটা হচ্ছে এনজিপির একদম কাছে, খুব সুন্দর মন্দিরটা। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি খালি ফটোই তুলছিলাম, মায়ের খালি ভিডিও করছিলাম। আর এই দেখো আমাদের সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে, আর বাড়ির সামনে কত সুন্দর লাইটিংটা দিয়েছে, তোমাদের সাথে শেয়ার করলাম। আবার একটা বছরের জন্য আমাদেরকে ওয়েট করতে হয়। সত্যি কথা বলতে এখন ব্লগ, ভিডিও এগুলো এমনই ভালো মানে হয়ে গেছে, যার জন্য এগুলো আমরা দেখলেও একটু মনটা ভালো থাকে। তো যাই হোক, বাড়িতে এসে আমি এটা শাড়ি পরে নিয়েছিলাম, আর এই শাড়িটা আমার একদমই নতুন শাড়ি। আমার খুব ইচ্ছে ছিল যে কালী পুজোর দিনকে শাড়ি পরবো, তো শাড়িটাই পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর দেখো রাস্তায় এত সুন্দর সুন্দর বাজি ফাটছিল, আর আমাদের বুঝতেই পারছো এখানে পাহাড়ের ওয়েদার কীরকম, এই বৃষ্টি তো এই রোদ, এই ঠিকঠাক আকাশ পরিষ্কার। যখনই আমার জায়ের বাড়িতে যাব আর দেখো এইরকম ঝমঝম করে বৃষ্টি, আমার তো মাথাই গরম হয়ে গেছিলো। তো যাই হোক, শেষমেশ ওদের বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে প্রচণ্ড মজা করলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এত অবধি, আসছি নতুন একটা ব্লগ নিয়ে। বাই।